বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অধ্যাপক ডক্টর শাহাবুদ্দিন খান, সুদীর্ঘ 40 বছরের উপরে সংযুক্ত আরব আমিরাতে আজমানে আল হেলাল মেডিকেল সেন্টার এবং ঢাকা মিরপুরস্থ আল হেলাল স্পেশালাইজড হসপিটাল এবং আল হেলাল হার্ট হসপিটালের হৃদরোগ বিভাগের প্রধান হিসাবে কর্মরত আছি। আমাকে প্রতিদিনই কম বেশি 5টা থেকে 7টা 10টা পর্যন্ত মানুষের এনজিওপ্লাস্টি এবং স্ট্যান্টিং, যেটাকে আমাদের দেশে ভুল করে রিং পরানো বলা হয়, এবং অনেকের মধ্যেই এই ধারণাটা থাকে যে যখন হার্ট অ্যাটাক হওয়ার পরে প্রচণ্ড বুকের ব্যথা ছিল, শ্বাসকষ্ট ছিল, বমি ছিল, বুক ধড়ফড় ছিল, দুর্বলতা ছিল, রিং পরানোর পরে যখন এই সমস্ত সমস্যাগুলি সমাধান হয়ে গেল, ধরেই নেন যে আপনার চিকিৎসা কমপ্লিট হয়ে গেছে, আপনার আর কোনো চিকিৎসার দরকার নাই, আপনি পুরোপুরি সুস্থ। এই ধারণাটা একেবারেই ঠিক না। আমি এটাকে বলি দি বিগিনিং। অর্থাৎ যার একবার হার্ট অ্যাটাক হয় তার বারবার হার্ট অ্যাটাক হওয়ার একটা প্রবণতা থাকে, তারই স্ট্রোক হওয়ার প্রবণতা থাকে। কাজেই আপনাকে নিয়মিতভাবে আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনার উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কোলেস্টেরল, ইউরিক অ্যাসিড, হোমোসিস্টিন, এলপিএ এইগুলির যেই ওষুধ নিয়মিত সেবন করতে হবে, এবং প্রতি 2 বা 3 মাস পর পর আপনার রক্তে যাদের হাইপোথাইরয়েডিজম আছে, যাদের কোলেস্টেরল খুব বেশি আছে, এই জিনিসগুলিকে যদি নিয়ন্ত্রণের মধ্যে না রাখা যায় তাহলে প্রতি বছর 1%, 2% বা 3% করে এই রিংয়ের আগে, রিংয়ের পরে, রিংয়ের ভিতরে আবার ব্লক ডেভেলপ করতে পারে। অনেকের মধ্যে একটা বিরাট ভুল ধারণা রয়ে গেছে যে বাইপাস সার্জারি একটা পার্মানেন্ট জিনিস, বাইপাস করলে আর কোনো চিকিৎসা লাগবে না। সম্পূর্ণ ভুল। বাইপাস করার প্রথম 24 ঘন্টায় 1% গ্রাফট বন্ধ হতে পারে। আপনার যদি ব্লাড প্রেশার, ডায়াবেটিস, কোলেস্টেরল, ইউরিক অ্যাসিড, হোমোসিস্টিন কন্ট্রোলে না থাকে, বাইপাস পরবর্তী প্রতি বছর 10% করে ভেনাস গ্রাফট অক্লুড বা বন্ধ হতে পারে। কাজেই আপনি অ্যানজিওপ্লাস্টি করেন বা বাইপাস করেন, পরবর্তী জীবন আপনার জীবনযাপন প্রণালী, আপনার খাদ্যাভ্যাস, আপনার যে কোমরবিডিটিগুলি রয়েছে, আমি বারবার যেটাকে বলি যে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কোলেস্টেরল, হাইপারইউরেসিমিয়া, যাদের রক্তে আয়রনের পরিমাণ বেশি এবং যাদের রক্তে হোমোসিস্টিন বেশি, তাদেরকে প্রতিনিয়ত কিছু ওষুধ অবশ্যই সেবন করতে হবে। আপনাকে প্রতিদিন কম বেশি 1 ঘন্টা হাঁটতে হবে। আপনার খাদ্যাভ্যাস সম্পূর্ণ পরিবর্তন করতে হবে। বিশেষ করে যাদের শরীরের ওজন বেশি তাদেরকে অবশ্যই ওজন কন্ট্রোলে আনতে হবে, এবং ধূমপায়ী এবং তামাক জাতীয় দ্রব্যাদি যারা ব্যবহার করেন তাদেরকে অবশ্যই এর থেকে বিরত থাকতে হবে। তাহলেই অ্যানজিওপ্লাস্টি বা বাইপাস পরবর্তী আপনি 20, 25, 30 এমনকি 40 বছর পর্যন্ত সুস্থভাবে বাঁচার সম্ভাবনা থাকবে। আমি আশা করি আপনাদের উপকার হবে, এবং দয়া করে আপনাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন যেন এই ভুল ধারণা নিয়ে বেঁচে না থাকে। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে।